আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। শনিবার সাংবাদিকদের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। শুনানিতে হাইকোর্টের রায় বাতিল চাইবেন বলেও জানান তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করলে শুনানি শেষে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে বলা হয় সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, যা রূপ নেয় সংঘর্ষে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ এবং পক্ষভুক্ত শিক্ষার্থীদের আপিলের শুনানি 7ই আগস্ট দিন ধার্য থাকলেও বিশেষ চেম্বার আদালতে আবেদন করলে তা শুনানির জন্য 21শে জুলাই দিন ধার্য করে। রোববার সকাল 10টার পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, শুনানিতে কোটা সংস্কারের কোনো প্রস্তাব তিনি রাখবেন না। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব? আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে 21শে জুলাই থেকে আপিল বিভাগ, নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং হাইকোর্টে সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত বিচারিক কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী আদেশে আজ ও আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। জনজীবনের ভোগান্তি কমাতে সরকার রবিবার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব বিধান অনুযায়ী তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শুক্রবার থেকে নিখোঁজ জানিয়ে এই নিয়ে উদ্বেগ জানান বিএনপির মহাসচিব। একই সঙ্গে তাকে জনসম্মুখে নিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত সারা দেশ থেকে সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনজীবনের শান্তি ফিরিয়ে আনতে সরকার বাধ্য হয়েই কারফিউ জারি করেছে। শনিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারফিউ শিথিল করা হবে জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কাদের। নজরা চৌধুরীর রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় বেসামরিক প্রশাসনের সহায়তায় দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। জারি করা হয়েছে কারফিউ। এ অবস্থায় দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, বিএনপি জামাত সহিংসতা ও সরকারি সম্পত্তি বিনষ্টের মাধ্যমে জনগণকে জিম্মি করতে চাচ্ছে। কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে শিবির ছাত্র দলের সশস্ত্র ক্যাডার বাহিনী সহ সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকা সিটিতে জড়ো করা হয়েছে।
এবং এই দুষ্কৃতিকারী এ সকল সন্ত্রাসী ঘটনা নেতৃত্ব দিচ্ছে। যে কারণে এই আন্দোলনের শুরু, ইতোমধ্যে সরকার সেসব দাবি মেনে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের রোববার আদালত থেকে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। আমরা দেশবাসীকে ধৈর্য ধরে সরকারের প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাব। আমরা জানি কারফিউ জারির কারণে মানুষের সাময়িক কষ্ট দুর্ভোগ হচ্ছে। সকলের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর আইন প্রয়োগকারী সংস্থার এই বিশেষ ব্যবস্থা শিথিল করা হবে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে শনিবার রাতে রাজধানী বনানী নিজ কার্যালয় থেকে আটক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবারের সদস্যরা দাবি করেছেন রাত 9:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এদিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে অজ্ঞাতনামা যারা আসামি আছেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে, যারা পলাতক এজাহারনামী আসামি আছেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে, যারা এর পিছনে কলকাঠি নাড়ছেন, গোপন ষড়যন্ত্র করছেন তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই মামলায় 2 দিন রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। উপস্থিত 7 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তারাও ওনাদের নাম বলে নাই। অত্যন্ত অন্যায়ভাবে তদন্তকারী কর্মকর্তা প্রকৃত কোনো কারণ না দেখাতে পেরে যারা পলাতক আসামি তাদের নাম ঠিকানা সংগ্রহের জন্য ওনাদের রিমান্ড চেয়েছেন। ওনারা ঘটনায় জানেন না, এজাহারে নাম নাই, পলাতক আসামি তাদেরকে নাম ঠিকানা খুঁজে বার করা এটা কতটা অযৌক্তিক তা চিন্তার বাইরে। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZF জাহিদ হোসেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। তিনি বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম জিয়াকে। সিসিইউর সুবিধা সম্মিলিত কেবিনে চিকিৎসা চলছে তার। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। গত 23 জুন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়। 2রা জুলাই বাসায় ফিরলেও 1 সপ্তাহের মাথায় ফের তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে ভুল সংবাদ প্রচারিত হচ্ছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আজ ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস এবং মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান মন্ত্রী। সেই সাথে অভিযোগ করেন, কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি রাষ্ট্রীয় সম্পদের সহিংসতা ও জ্বালাও পোড়াও করেছে। প্রধানমন্ত্রী স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। দুই দেশের সরকারকে আমরা সেটি অবহিত করেছি। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে। আমরা আগামীকাল আমাদের ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো, তাদের একটা ব্রিফিং আমরা দিব। দেশে চলমান প্রেক্ষাপটে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। শনিবার রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম, তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম।
এছাড়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যের সরবরাহ কমেছে। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, আর বাজারে ক্রেতার সংখ্যাও কম। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় অনেকেই বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। সেক্ষেত্রে নতুন করে দাম না বাড়লেও আগের মতো চড়া দামই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের কেজি 70 টাকা আর আটাশের কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। আন্দোলন যে কদিন এই কদিনই তো কাস্টমার নেয় বাজারে। চাউলের বাজার প্রতি বস্তা আপনার 50 থেকে 60 টাকা বস্তা প্রতি বাড়তি। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি এখন 120 টাকা, আর আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। লোকজন মোটাই নেই বললে চলে। অন্যান্য দিনের তুলনায় এখনো 2000 টাকা বেশি নি। অন্যান্য দিন এত সময় 10,000 টাকা বিক্রি হয়ে যায়। বাজার কিছু নাই তো বলতে, দাম অতিরিক্ত দাম। সবজির সরবরাহ কম, তবে দাম বাড়েনি নতুন করে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম এখনও 70 থেকে 80 টাকার উপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। আজকে মাল আসা নাই, যে কালকে পচা মাল 200, 230, 250 কাটা হয়েছে। কোনোটা দাম কম না। আলুর দাম যেহেতু 60 টাকা, 65 টাকা কেজি, সবজির দামও সেম 70, 80 টাকা, 90 টাকা। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি মিলছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি এখন 300 টাকা। পাইকারি বাজারে সাপ্লে মাল কম ঢুকতেছে বাজারে, আগে তুলনায় অনেক কম ঢুকতেছে বাজারে মাল। এছাড়া রাজধানীতে ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।